চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস খোলার চিন্তা করছে সরকার, যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, গত আগস্টে 20টি চীনা কোম্পানির সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাদের মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তিনি বলেন, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী চীন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এই সমস্যা মোকাবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শক্তিশালী দক্ষ শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে কাজ করা চীনা কোম্পানিগুলোর সাথে যুক্ত করতে হবে। One of the takeaways from the China trip was also that we might consider opening up a BIDA office in China. So that would be the first BIDA outpost for government of Bangladesh, and we genuinely firmly believe that the first one should probably be in China. সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী চীন, বাংলাদেশের এই সমস্যা মোকাবেলায় নিজস্ব সামর্থ্য রয়েছে। চীনও তার অবস্থান থেকে এ বিষয়ে সহযোগিতা করবে।